খবর শুনলাম চাঁদ হয়ে গেছে, মেসা বকল ঈদর ঘোষণা দিন নাকি। আও তুমি সামনে আও, তুমি দেখছো নি সাক্ষীতে পারবেন করে দিয়ে পারবেন না। শাহিদ দেখতায় জাগাত থাকতায় উপস্থিত থাকতায়। হে হুজাইমাতুল আনসারী, আমরা দীর্ঘ সময় থেকে শুনিয়ার ঝগড়া করে আমরা হেও সাক্ষী দিলাম না। কেননা এই ব্যক্তি যখন আল্লাহ রসুলোর কাছে তার উটটা বিক্রয় করছে, আমরা হেউই কেন আসলাম না। হে হুজাইমাতুল আনসারী, তুমিও আসলাই না, তুমি সাক্ষী কিভাবে দিলাই? আর তোমার সাক্ষী শোনার লগে লগেই ব্যক্তি তার টেকা লইয়া গেল গিয়া। হুজাইমাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, হে সাহাবাই কেরাম হল, জানি রাখো আল্লাহর হাবিবে যে কথা ফরমাইবা, যেখান আল্লাহর নবীর জবান ওয়ারক থেকে বাহির হইব, সামনে তাকা লাগে না, কেন সাক্ষী দিতে কোনো বাধা নাই। আল্লাহর হাবিবে জানাইলো, সাহাবিও হল জানি রাখো আমার হুজাইমাতুল আনসারীর এক সাক্ষী দুই সাক্ষীর সমান। কোরআন শরীফ আল্লাহ কইছে দুই সাক্ষী, ওয়াশহিদু যাওয়াও আদলিম মিনকুম। বিয়া করে লইছো এখানে 1 লাখ নে 2 লাখ নে 10 লাখ মর দিয়া, সাক্ষী মাত্র একজন হইব নি? দুইজন লাগলো। শাহিদাইন আকিলাইনি মুসলিমাইনি, হুর হইতে হইব, একজন হইব নি? দুই সাক্ষী লাগ। আপনি বইস বিচারো সাক্ষী যত সময় দুইজন হইছে না, অত সময় কিভাবে ফায়সালা দিবাই? একমাত্র এক জায়গাতে একটা বিচার আছে শরীয়তর, 4 সাক্ষী লাগে, আর কোনো কানো নাই। 2 সাক্ষী হয়ে যায়। হযরতে হুজাইমাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবে ফরমাইন, তোমার 1 সাক্ষী 2 সাক্ষীর সমান। আল্লাহ কইলা 2 জন সাক্ষী না হইল না, ইনসাফ আলা সাক্ষী 2 জন হইতে হইব। আর আল্লাহর হাবিবে হুজাইমাতুল আনসারী রে এই দলিল দিলা, তোমার 1 সাক্ষী 2 সাক্ষীর সমান। আল্লাহ ফিরাইছেন। আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা বিধবা হয়ে গেলা, মুতাওয়াফা আনহা যাওজাহা, তার স্বামী মারা গেল। তখন আল্লাহর হাবিবে ইদ্দত ফুরা হওয়ার আগে 4 মাস 10 দিন হওয়ার আগে অন্য খানো বিবাহ দেলাই না, আল্লাহ নবী দিছেন, আল্লাহ ফিরাইছেন নি, মানে তো ফিরাই দেয়। আপনারা দেখছেন না, কিছু মানুষ বাড়ি গেছে, নবীর মা তো ফিরাই দিলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল। এখন তারা এমন ষড়যন্ত্র আরম্ভ হল, আল্লাহর হাবিব যে গড় বাস করেন আল্লাহর নবীর গড়, আরবর যত মানুষ আসলা প্রত্যেক বংশের এক একজন অস্ত্র নিয়ে আল্লাহর হাবিবের গড়র চতুর্দিক বেরিয়ে আজ কাতল। ইসলাম কিভাবে জমিন আইব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহর হাবিবের সঙ্গে নেন গরনিয়া যত আমানত আল্লাহর হাবিবের হাত, যারা মারা থাইছে তারার আমানত আল্লাহর হাবিবের হাত। ওলা এক জমান আইব ওয়াল আমানাতু মাগনামা, আমানত থাকলে গনিমত সমজিব, আনামতর মাল দে, আমান রাখছে এটারে গনিমত সমজিয়া খালি খাইব, বাদে আর পাইতো না, খেয়ানত করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত আলীরে ফরমাইন, আলী যারা আমারে মারা থাইছে তারার আমানত আমার হাত, তুমি সমঝাও। সারা আমানত সমঝাইয়া সে কত হয়তো সারা হযরত আলীর হাত সমঝাইয়া আলীরে কইলা, ও আলী তুমি আমার বিছনাত, আমার চাদর হান তোমার উপরে দিয়ে আমার বিছনাত তুমি ঘুমাই যাও, সকালে আমার অমুক জায়গাত গেলে ভাইবাই ইনো ঘুমাই যাইব না। মৌলানা আখতার সাহেবরে ফটো মানে মারতা, আমি বাজাইতাম না, মোলা যায় না রাইত খাল, আমি আখতার সাহেব আখতার নিনা খেয়ে নাচ মারি দিত, আমি ডরাই, আপনারা দিবাইনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন আল্লাহর হাবিব রাজকে এই জায়গার তারা কাতল করতো, শিরচ্ছেদ করতো, এই বিছনাত ঘুমাই যায়। হযরত আলী ফরমাইন, আমার জীবনে আমি যত জায়গাতে ঘুমাইলাম, খলিফা হইয়াও ঘুমাইলাম, এই জাতীয় আরামর বিছনার, এই জাতীয় আরামের ঘুম আমার জীবনে লাগছে না। ও আলী তোমারও তো আরামর ঘুম ইনো কিভাবে লাগলো?
লে জানি রাখো আল্লাহর হাবিবে ফরমাইছেন সকালে উঠি আমি আল্লাহর হাবিবের অমুক জায়গা গিয়া পাইমো, আমি সার্টিফিকেট পাইলেছি আমি মরতাম না। তো আল্লাহর রসুলে বারোয়াত যাইতা কি যখন দেখলা সাইরো বাজু বহা মানুষ বহা কিতা লইয়া বাড়িছ সামান্য মাটি কয়টা আতলইয়া সুরে ইয়াসিন শরীফ তিলাওয়াত করলা। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন হইয়া দিছেন ফু দি আল্লাহর হাবিবে সামনে দিটাম আল্লাহ জমিনও জ্বালা ফালাও না করে দি যায় না যে ভাই মারমু ভাই আল্লাহর হাবিবের সামনে দিতাম আল্লাহ যত গবু আসলা সাদার চকুতকিয়া পড়ি গেল। আল্লাহ জানায় ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আমি না মারছো না মা মায় নাফিয়া মাঝি বইছো এমন সভাপতি বইছো হরাইলো হরাইতো আপনি মারছো না। ইজ রামাইতা যখন আপনি মারছো প্রথমে হইলা আপনি নাই যখন আপনি ইটা মারলাই ইটাটাকে মারছে আমি আল্লাহ মারলাম। আল্লাহর হাবিব এই জায়গার থেকে রওনা দিয়া তশরিফ নিলা। রাস্তাত কিভাবে গেলা সারা হওয়া আমার দ্বারা সম্ভব নাই। লগে আবু বকর সিদ্দিক আরো দুই ব্যক্তিরে নিছেন ফত দেখাইয়া লইয়া যে ইটা অসিন ফত হইল দুইটা, একটা হইল মেইন আর একটা হইল ব্রাঞ্চ। মেইন রোডে গেলে অসুবিধা আছে, ব্রাঞ্চে দরিয়ার সাইডে দিয়ে আর একটা রাস্তা আছে। কতখান গেলা যাবার পরে জঙ্গল গিয়া ভাইলা ছোট্ট একটা ঘর। এই ঘরে একজন মহিলা একজন বেটি মানুষ। আল্লাহর হাবিব এই বেটি মানুষরে দেখিয়া হইলা মা গো তোমার ঘর যদি কোনো খানি থাকে মা গো আমারে খাওয়ার দে। লগে মশা নাই, হোটেল নাই, লাইন হোটেল নাই, 12 দিনের রাস্তা। বেটি উত্তর দিলাম আমার ঘরে খাওয়ার কোনো বস্তু নাই, নিশ্চয় নাই। বাত বুঝিছে বেটিনতে ঘর থাকলে না করবেন না, আমি না করি কেউ বার বেটাইনতে না করতে পারেন, বেটিনতে না করেন না। বাবারে আমার ঘরে খাওয়ার কোনো বস্তু নাই বলে মা গো খাবার কোনো বস্তু নাই বলে না। এই বেটির ঘরের সামনে বকরির বাচ্চা গো ফাটা নাই, ফাটি বাচ্চা পড়ি রইছে, চামড়া আর হাড্ডি লাগাইল, আর কিচ্ছু নাই, মাথা মাটি। রাসূলুল্লাহ ফরমাইন মা গো তুমি ইজাজত দেও, পারমিশন দেও, তোমার বকরির বাচ্চা থেকে আমি দুধ খিরাইয়া দুধ বার করি খাইয়া যায়। আল্লাহর নবীরে বেটিয়ে চিনছে না। আল্লাহর নবীর এই বেটিয়ে জানাইল এই দুধ দিত না, খেনে দিত না, লেগে বাচ্চা দিছেন। আর বাচ্চা না দিলে গরুয়ে ছাগলে দুধ দেয় না। আমরা দিবে দিন আপনার দিননি না, বাচ্চা দেওয়ার লগে লগে দুধ জন্মি যায়, আগে না। বলে মা গো তুমি ইজাজত দেও তোমার বকরির বাচ্চা থেকে দুধ বার করি খাইয়া যায়। এই বেটি আবার বুঝাইলি এই বকরিটাও মরি যাইত, বাকি বকরি লইয়া আমার স্বামী জঙ্গলর আঘাত গেছেন, ইগো উঠিয়া লগে আটিয়া যাইবার ক্ষমতা নাই, ও মরি যাইত, ইগে দুধ দিত না। রাসূলুল্লাহ ফরমাইন মা গো একবার তাই ইজাজত দেও না আমি দুধ বার করি খাইয়া যাই। বেটিয়ে দেখলো তো মানই না, হইলা আচ্ছা কিরাইল দিবনি দুধ, হইলা তে কিরানি দেও না, হৌজবানার যেটা পাত্র আসলো দেও। হযরত আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ হুকুম দিলা তুমি বাচ্চাও গোটাও। আবু বকর সিদ্দিকে বাচ্চার ফিটি তার দিয়ে আল্লাহ নবী কইছেন উঠিতে ফাল দিয়ে উঠি যায়। হাড়গড় বানাইছই ন হুশ করিও, উঠিল। উঠার লগে লগে আল্লাহর হাবিবে বানো ধরলা, বানো ধরিয়া টান দিলে একটানে পাত্র যেগো দিছে এটা দুধে ভর্তি হয়ে গেল। মা গো আরেকটা আনো, এওটা বললো আরেকটা আনো, এওটা বললো যতটা বেটির ই জমানাত খটা থাকবো করো। এখন জেলা ফুয়া বিয়া দিয়া 10টা পাইছো না, তোমার আরো 10টা ফুয়া বিয়া দিয়া আরো 10টা, তারা অত বেশি নাই। যা আসলো সারা ভরি দিল। আল্লাহর হাবিবে পান হল্লা, আবু বকর সিদ্দিকে পান হল্লা, লগে যে দুইজন নিছলেও 2 জনে পান হল্লা। এর বাদে তো দুধ রইয়া গেল। বেঠিয়া হইল আপনি পরিচয় দিয়া যাও, আপনাকে
আল্লাহর হাবিবে ফরমাইলা আমি হইলাম আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যাইবা এখানে বলে আশ্রিব কত সময় পরে বেটির স্বামী বাড়িতে আইছেন উম্মে আবে মাবদ, বেটির নাম হইল উম্মে মাবদ। হওয়ার পরে বকরির বাচ্চা এগুলো তো লগে যায় না, মরি যাইতো এগুলো হাবগুড়িটা কি তাজা বেশ দৌড়া দেখিয়া তো উম্মে আবে মাবদ আশ্চর্য। গরো যাওয়ার পরে বেটিয়ে দেখাইলা, দেখো হইলা ইটা কিতা বলে মক্কার এক মেহমানর বরকত। বলেন কোন দিকে গেছো? বলে উত্তরের দিকে গেছেন। বলে চলো। আবে মাবদ আর উম্মে মাবদ দুজন রওনা দিলা। রাস্তা দিয়ে আল্লাহর হাবিব রে ফাইলা। যে নবীর ঘর বানাইছেন আপনারা জানি রাখবা। কোন মানুষ যেমন ফুলতলি সাহেব শামসুল উলামা সাহেবে কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি জন্ম নেওয়ার আগে তার জীবনী লেখা হয় না, লেখা হয়ে গেছে আগে বাঁধে কানসুর সাহেবর জীবনী রহমতুল্লাহ আলাইহি জীবনী জন্ম নেওয়ার আগে লেখে রাখি দিয়েছেন। ব্যতিক্রম যে নবীর ঘর আপনারা বানাইছে, নবী জমিন আবার আগে জীবনী লেখা হয়ে যায়। আমরা নবী জমিন তশরিফ আনবার আগে যাইন জমিন আসলা নবী, তার নাম হইল হযরতে ঈসা আলাইহিস সালাম। প্রত্যেক জিনিসের শরীয়তে এত সুন্দর এক শৃঙ্খলা রাখছে। মসজিদ হামানের বাদে সারার মুখ পশ্চিম মুখানি সুবিধি আল্লাহ নাইনি। ওয়াহুয়া মাআকুম আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। মুখ সেবাই ফিরে বেবি আল্লাহ আছেন না। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেন যাও না কেন তোমার লগে খায় আছেন আল্লাহ। তো মসজিদে গিয়ে সব পশ্চিম মুখাকে বলে শরীয়তে এমন সুন্দর শৃঙ্খলা দিছে। কয়জন পূব মুখা, কয়জন পশ্চিম মুখা, কয়জন উত্তরে দিয়ে একটা অশৃঙ্খলা দেখা দেয়। ওলা সবার সমিতির একটা শৃঙ্খলা আছে। আপনারা বইতে সময় একবারে ছাপিয়া বই গেলে গিয়ে আর বেড়া নাই। মসজিদও যাওয়ার পরে মানুষের ফনা তোলা ডাক্কাইয়া আগর খাতারও যাইতাই না। মক্রু যদি আমরা বানাইয়া রাখি দিই আগর খাতার যদি জায়গা থাকিতে মানে ঠেলাইবেন না, ঠেলাইতে নাই। তোমার গুণাগার বানাও কি একবারে চাপিয়া বই গেলে আর আপনার মানে ঠেলাইলেও নেই। আপনারা ওলা বইতে একটু চাপিয়া একটু আগে যাক সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। হযরত ঈসা আলাইহিস সালাম জমিনে আসলা, আল্লাহ আসমানে উঠে গেছে। ইবাজু ফাইনা বহুদিন পরে প্রায় 533 বা 34 বছর পরে আল্লাহ রসুল জমিন হয়েছে। ফারস্যত একজন মানুষ, এর নাম হইল সলমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু। তার বাবা জমিদার, বাবায় তানে ফাটাইছেন যে মানে খাজনা দিতরা না, খাজনা নগি যাও গেছেন এক জায়গাত খাজনা আনা। আইতে রাত দেরি হয়েছে। আওয়ার ঘরে বাবায় জিকাইলা অত দেরি করলা এখানে? সলমানে কইলাম আব্বা আমি যেখানে গেছিলাম যাওয়ার পরে একজন মানুষ পাইলাম, এন একটা ধর্ম, এটা দেখি আমার পরিমাণ বালা লাগছে যেমনি বসলাম আনন্দ রাইটিংস। বাপে দেখলা ফুয়া তো দিয়ে আসছে। বাপে কইলে এর চেয়ে বাদ ধর্ম নাই, ফুয়া কয়ে এর চেয়ে বালা ধর্ম নাই। এই হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত। হতা কাটাকাটি হওয়ার পরে বাপে দেখলা ফুয়াটা আড়াই পান দিলেই না। প্রত্যেক বয়সের মানুষের কিছু মানুষের লগে সম্পর্ক আছে। মুরব্বী হল, যুবক বাচ্চারা একটা। সলমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু তান সমবয়সী যারা তারার কাছে খবর পাঠাইলা বলে এই শহর, এই রাষ্ট্রত, এই জায়গার জানেওয়ালা কোনো মানুষ যদি তা হইতে হইলে আমার খবর খান কইও। কয়েকদিন পরে এরা খবর কইছে অমুক তারিখ তারা কয়জন মানুষ উদ্দেশ্য যাইবা। এরা আইসো না, ইয়া তান বান ছুটাইছো না, লগে গেছে।
জ্ঞান খেদমত করেন। কয়েকদিন পরে মারা গেছেন, মারা যাওয়ার পরেও জায়গাতে আর একজন বইলা। কয়েকদিন পরে দেখা গেল মারা যাইবা, সলমানে জিজ্ঞাসা করলা আপনি মারা যাইবা দেখি আর আপনার পরে এই ধর্মের মানুষ আর জমিনও কি পাওয়া যায়? এন কত সময় পরে হইলা মাত্র একজন এই কারণে অমুক জায়গাত গেলে ভাইবাই। এন ইন্তেকালর পরে এখনো গিয়ে একজন হইলা। হেন খেদমত কয়দিন করার পরে এনো মরার সময় হয়ে গেল। জিজ্ঞাসা করলা আপনি জমিন থেকে যাইবা এই ধর্মের মানুষ আর জমিনও পাওয়া যাইব নেন। কত সময় দম লইয়া হইলা না, তবে আখেরি জবানার নবী ভাইবাই। আর এই সময় আখেরি জবানার নবী ভাইবাই তাই খানো হইলা, জীবনী খানো হইলা। আমরা নবী জমিনও আবার আগে আল্লাহ কামুল হাকিমিনে, আল্লাহ কামুল হাকিমিনে আমরা নবীর জীবনী লেখিয়া রাখি লইলা। তাওরাত লেখা আছে, জবুরও লেখা আছে, ইঞ্জিলও লেখা আছে। হেন জন্ম খানো হইব, হেন হইনেন জন্ম হইব মক্কা শরীফ। তবে এই দেশ তাখতা নাই, হেন হইয়া দিত এই দেশ তাখতা নাই। কোন জায়গায় যাইবা আমার নাম হইতে নাম জানি না। তবে যে জায়গাত তাই যাইবা এই জায়গাত মাটি বাই চাইলে দেখবাই পাথর আর মাটি, পাত্রী মাটি, পাথরওয়ালা মাটি। সাইডে দি চাইলে দেখবাই খালি খেজুরের গাছ, খাজুরের বাগান। ও দেশ হিজরত করি যাইবা, টান গেছে গেলে তুমি এই ধর্ম পাইবাই। আর এই জমিন হযরত ঈসা আলাইহিস সালামের কোনো উম্মত, সৎপথের প্রতি কোনো উম্মত নাই। রাসূলুল্লাহ ফরমায় লা তাজালু উম্মতি আলা দালালা, আমার উম্মত গুমরাহির দিকে, বাদ হতর দিকে, বাদ হতার দিকে সারা উম্মত এক ঐক্যবদ্ধ হইতা নাই, একমত হইতা নাই। মুসা আলাইহিস সালাম জমিন থেকে যাওয়ার পরে তান কওম হইসলা ৭১ দল, কুল্লুহুম দালালা, সবটা গুমরা হয়ে গেছেন। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত হইছেন ৭২ দল, সারা গুমরা। আমরা নবীর উম্মত হইব ৭৩ দল, সারা গুমরা হইতা নাই। এক গুরু সৎপথের প্রতীক তাওয়া। ২ নম্বরে জানাই দিলা, জন্ম নিবা এটা জানাইলা। ২ নম্বর যাইবা কোন জায়গাত নাম হইছেন না, কিন্তু জায়গার নিশানিটা দিলাইলা। ৩ নম্বরে হইলা জানিরা হয় না, এক কাম করবা, এন গেছে তুমি পাইবাই। এন কোনদিন টান খাসে তুমি যদি কোনো সদকা লইয়া যাও, সদকা খাইতা নাই। হাদিয়া লইয়া যদি যাও তাহলে হাদিয়া খাইবা। আর তান দফনার মাঝখানো দেখবাই শিল মারা, স্টাম্প কষ লাগাইয়া শিল নাই, অটোমেটিক গোস্তর টুকরাতে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হেন গেছে গেলে তুমি ভাইবাই। হেন মারা গেলা, মারা যাওয়ার পরে তাই মানুষের খাম হরিয়া পয়সা জমাইয়া কয়টা বকরি লইলা। আর খালি তোকাইন মক্কার যারা কোনো মানুষ নেই পাওয়া যায়। কয়েকদিন পরে একজন মানুষ পাইলাইন মক্কা, তাইটা হইলা বাইরে আমারে লগে নেও, আমার কয়টা বকরি আছে একদিন আমি লগে হরি লইয়া যাইম। সারা লইয়া কয়েকদিন আঠিয়া মক্কা তাইলা। আওয়ার হরে যে ব্যক্তির কাছে আইলা, এই ব্যক্তি তার ছাগল সারা অন্যত্র বিক্রয় করিয়া বেচিয়া পয়সাই গুণ তার পকেট ঢুকাই লাইল, ফাইলিছে বড় গিয়ে। যার যেখান লেখা এখান হরাইবার তো কোনো উপায় নাই না পারবাই। তাই কইলা, সলমানে কইলা আমার বকরি আপনি বিক্রয় করিয়া সারা টেকা আপনি নিলাই আমার এ দেও না।